আমার ইচ্ছা যে আমি 40টা আমি গাভী করব, এরপর আমি ফার্মে লাভ দেখব। আমি এটা নিজেকেই বুঝ দেই যে আমি এখন লাভ চাচ্ছি না। এটা বাংলাদেশের সব ব্যবসায় দেখেন, ট্রাক বলেন, বাস বলেন, সবগুলাই ক্রেডিটের ব্যবসা হয়ে গেছে। এইটা আমি বলবো ক্রেডিটের ব্যবসা না। আপনি ফার্মটা করছেন 7 বছর থেকে, এই ফার্ম করতে গিয়ে আপনি কি কি ঝুঁকির সম্মুখীন হয়েছেন? তো আমার এই যে খুরা ভ্যাকসিনের ডেটটা পিছিয়ে গেছিল, আর স্মরণ ছিল না। তো হঠাৎ করে এই যে এক খুরা আক্রমণ করছিল, যে খুরাটা আপনার পায়ে না, বুকের মধ্যে কোথায় কি হচ্ছিল। আচ্ছা, ওই যে গরু একটু ফেনা তুলে গরু পড়ে যায়, মারা যায়। আমার 4টা গরু 2-3 দিনের মধ্যে 4টা গরু মারা গেছিল। এরপর আমরা খুব অ্যালার্ট থাকি। আমরা ওই খুরা ভ্যাকসিন প্রতি 4 মাস পর পর দেই। আর ল্যাম্পির ভ্যাকসিনের গাফলাতির জন্য 2টা বাচ্চা আমার নষ্ট মানে মারা গেছে। এই যে গত 6 মাস আগে একটা মারা গেছে বড় বাচ্চা, মানে জন্মের পরেই, আপনি জন্মের পরের দিনই ল্যাম্পি আসলে ভ্যাকসিনটা দেওয়া উচিত। এখন এই টিকাওয়ালাটার একটা সমস্যা দেখতেছি, 10টা ডোজ 5টা ডোজের নিচে নাই। আমি কোম্পানিগুলোকে কয়েকদিন আগে নেই, কোম্পানির লোক আসছিল, আমি ছিলাম না, বগুড়ায় ছিলাম। এদের 2 ডোজের কিংবা 3 ডোজের একটা ভ্যাকসিন করা উচিত। কারণ বাচ্চা তো বড় ফার্ম হলে না একসঙ্গে 2টা-3টা বাচ্চা কোনো কারণে হয়, কিন্তু যারা গরিব মানুষ, যারা এই ল্যাম্পিতে আক্রান্ত হচ্ছে, তারা তো ওই ভ্যাকসিনের জন্য নিতে পারে না একসঙ্গে 10 ডোজ 5 ডোজ। এটা অবশ্যই 1 ডোজের ভ্যাকসিন হওয়া উচিত। এই বাচ্চাটা অনেক বড় জাতের বাচ্চা, দেখেন ওই যে মায়ের থেকে মানে মেয়ে বড় হয়ে গেছে। তো এই বাচ্চাটার বয়স এখন 2 বছর হয়ে গেছে। তো সাধারণত ফ্রিজিয়ান গরু আমি দেখছি 16 মাসের মধ্যেই প্রেগনেন্ট হয়ে ডাকে আসে জি। কিন্তু এই গরুটা আপনার দীর্ঘদিন পরে আসছে। আমি এটার জন্য পশু ডাক্তারের কাছে গেছিলাম, ইয়েলো স্যারের কাছে। উনি বলছে যে কিছু কিছু গরু আছে, এরা জন্মগতভাবে দেরিতে ডাকে আসে, আপনি ধৈর্য ধরেন হয়তো আসবে। একসময় ডাকে আসলো, আপনার বীজ দিলাম, বীজটা কনসেপ্ট করেনি। এরপর ওই এআই কর্মী কিছু ট্রিটমেন্ট করলো, ভিতরে তার সমস্যা ছিল নাকি জরায়ু কিছুটা চিকন, মানে টিউবটা। এরপর আল্লাহর পরের বীজ দিয়ে এখন গত 4 দিন আগে টেস্ট করছি, কনসেপ্ট করছে। আশা করি এই গরুটা নিচে 15 কেজিতে 15 থেকে 20 কেজির মতো দুধ আমি আশা করি এটার। আচ্ছা, তাহলে কি আপনি এই কথা দিয়ে এটাই প্রমাণ করলেন যে ডেইরি ফার্ম করতে গেলে গরুর ডাকে আসা এবং গর্ভবতী হওয়া এটা একটা বড় ঝুঁকি। এটা হ্যাঁ, ফ্রিজিয়ান গরুর বড় ঝুঁকি। মানে ডাকটা অনেকেই বুঝতে পারে না, আসলে 18 ঘন্টা পরে নাকি দেওয়া উচিত প্রথম ডাক, 6 থেকে 18 থেকে 6 থেকে 18 ঘন্টা। তো এটা অনেকেই বুঝতে পারে না, আগেই দেয়, মিস করে। আবার এআই কর্মীরা অনেকে অভিজ্ঞ না, শুধু বীজ দিতে পারলেই হলো, অথবা কৃষককে প্রতারিত করতেছে, ফার্মারকে প্রতারিত করতেছে, ভালো বীজ দেয়নি। আবার অনেকেই বীজ নর্মাল বীজ দিয়ে, সাধারণ মানুষরা তো বোঝে না। আমরা কিন্তু প্রত্যেকটা বীজ আমরা করি, রেকর্ড করি কোম্পানি, এবং কত তারিখে বীজ দিলাম, কত তারিখে জন্ম, এটা আমাদের একটা রেকর্ড থাকে। এবং প্রত্যেকটা গাভীর আমি বলতে পারবো, আমাকে সময় দিলে কোনটার কতখানি দুধ হয়েছে, প্রত্যেক দিন দুধ রেকর্ড হয়। আমি অন্য ব্যবসা করি, সেই ব্যবসাগুলোর তুলনায় আপনার এই ব্যবসা আমি মনে করি ভালো। কারণ এটাতে ভালো, এটা বাংলাদেশের সব ব্যবসায় দেখেন, ট্রাক বলেন, বাস বলেন, সবগুলাই ক্রেডিটের ব্যবসা হয়ে গেছে। এইটা আমি বলবো ক্রেডিটের ব্যবসা না। গাভীর ব্যবসাটা, এই যেটা দুধের ব্যবসা, ক্রেডিটেড নাই। হয়তোবা 7 দিনের জন্য কোনো গোয়ালকে দুধ দিলে দিতে পারেন, 7 দিন পর টাকা দিয়ে যায়। খুচরা দুধ বিক্রয় প্রত্যেক দিন নগদ এটা বিক্রি হয়। আমরা খাবারগুলো তাই 7 দিন 10 দিনের মধ্যে খাবারের টাকা পরিশোধ করে দেয়। ফার্ম থেকে যতগুলো গরু আমাদের বিক্রি হয় সবগুলা ক্যাশ টাকা দিয়েই তারা নিয়ে যায়। এবং অন্য ব্যবসা দেখা গেল আপনি একাই মালিক, ছেলেরা বাইরে থাকে, ছেলেরা ব্যবসার সঙ্গে জড়িত না। আপনার তো বলা যায় না, আল্লাহ হায়াত মৌতের একটা ব্যাপার আছে, যে কোনো মুহূর্তে আপনি মারা যেতে পারেন। ওই ব্যবসা দেখা গেছে যে পুরোটাই লাল বাতি জ্বলে গেছে মালিক মারা যাওয়ার পর, টাকার আর কোনো হদিস না। এইটা মালিক মারা গেলেও তার ছেলেরা হোক, ওয়াইফ হোক, 2-4-10 দিনের মধ্যে সবগুলা গরু মানে সঠিক দামেই বিক্রি করতে পারবে। এই ব্যবসাটার মধ্যে বাকি নাই জি। এটা একটা ভালো, এক একটা গরু আপনার এক একটা চেক জি জি। তাই তো। আর আমার দেখেন, আমার ফার্মে এখন আমার মনে হয় যে গাভী আছে, এটা মনে হয় 50 লাখ টাকার গাভী আছে এই গোটা খামার জি। তো এই 50 লাখ টাকা কিন্তু আমার একবারে বের করা সম্ভব হয়নি। এটা কিন্তু এই জন্ম থেকে হয়ে এই জায়গাতে আসছে। শুধু এখন
একটা কি দুইটা গাভী আমার কিনা গাভী আছে, তাছাড়া সবগুলো আমার নিজস্ব গাভী। এখন তার মানে এই গাভীগুলো মোটামুটি সবই আপনার লাভের। আমি লাভের মানে ওই দিক থেকে আমি মনে করি আমার লস হয়েছে যে আমি তো গাভীগুলো আটকাই দিছি, গাভীগুলো যদি বিক্রি করতাম তাহলে আমার ফার্ম কিন্তু লসে থাকতো না। এখন আমার ইচ্ছা যে আমি 40টা আমি গাভী করব, এরপর আমি ফার্মে লাভ দেখব। আমি এটা নিজেকেই বুঝ দেই যে আমি এখন লাভ চাচ্ছি না। তার মানে ডেইরি ফার্ম থেকে লাভের হিসাবটা করতে গেলে একটু অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষা করতে হবে। আর মোটা তাজাকরণের যেটা যারা করে এরা 6 মাস 9 মাসেই তাদের শেড একবার করলে বুঝতে পারে যে লাভ হচ্ছে না লস হচ্ছে এটা। আর দুধ যদি আপনি ভালো দুধ তৈরি করতে পারেন, যদি নির্ভরযোগ্য, এটা দুধ বিক্রি করা কোনো ব্যাপার না। আপনার এখানে প্রতিদিন কত লিটার দুধ? এখন আমার মোটামুটি 90 লিটার করে দুধ। এখানে আপনার দুধ কত করে যাচ্ছে? আমি 70 টাকা করে দেই। এই দুধ বিক্রি করে ওনার কিন্তু খামারে খরচ হয়ে যায়। জি কিছুটা, এবং আমার মনে কিছুটা না, আমার 70 টাকা লিটার বিক্রি করলে, আমি তো অনেক খামার পরিদর্শন করেছি, তো সেই সূত্র থেকে আমার মনে হয়েছে যে 70 টাকা লিটার করলে আপনার লাভ হবে, দুধ থেকেই লাভ হবে। জি জি। এবার পাশাপাশি বাছুরটা তো থাকবেই। জি বাছুরটা থাকবে। ডেইরি ফার্মের লাভটা কোন জায়গায় আসলে? তাহলে দুধ দিয়ে আসলে ডেইরি ফার্ম চলে, কিন্তু বাছুরটাই লাভজনক। তো 70-80 টাকা হলে তো ওখান থেকেও কিছু লাভ আসে। আপনি কি বলবেন? আসছে। আগে আমরা অবশ্য অনেক কম দামে দুধ বিক্রি করতাম, যখন আমি শুরু করছি 40 টাকা, এরপর 50 টাকা, এরপর 55 টাকা। এখন আমরা ওই যে চিলার মেশিন বসাইছি, আমরা নিজেরা দুধটা মানে বিক্রি করতে চাচ্ছি। খুচরা মানে যারা নেয়, আমরা গোয়াল দেখ পারতপক্ষে দুধ দিচ্ছি না, সরাসরি ভোক্তার কাছে। জি, এই জন্য আমরা কিছুটা প্রফিট পাচ্ছি, বেশি দাম পাচ্ছি, এবং ভোক্তাও যথাযথ জিনিসটা পাচ্ছে। হ্যাঁ, এটা একটা এই যে এটা দেখতেছি, এটা কি অবস্থা? এটা আমার বাড়ির বাচ্চা, বয়স হয়তো বা 13 মাস হয়েছে এটা। আচ্ছা, এটা এখনো তো ডাকে আসেনি? না, এটা ডাকে আসছে, কিন্তু আমরা দেইনি বীজ। আচ্ছা, কতদিন পর দিবেন বলে আপনার মনে হয়? আমরা দুইটা ডাক অলরেডি হয়ে গেছে, এবারে ডাক আসলে আমরা বীজ দিব। না, বয়স হয়ে গেছে। এটা কি জিনিস? এইটা হচ্ছে যে এর আগে দেখালাম আপনার জার্সি, এটা হলো অরিজিনাল জার্সি। এই যে মাথাতে একটা থাকবে, এই কালারটা ওই জার্সির এরকম হবে। এটা এশিয়ার বীজ থেকে বের হয়েছে এর মা। এটাকে কি ভাবছেন আপনি? এটা মায়ের থেকে এটা ভালো হবে। আবার এও এখন কনসেপ্ট করছে এর বাচ্চা আরো ভালো হওয়ার। এর বয়স কত মাস? এর বয়স হচ্ছে 16 মাস। জার্সি গরুগুলো আগেই কনসেপ্ট করে। এই গাভীটা সহ, বাচ্চা সহ এর মাকে আমি কিনছিলাম 2017 সালে। এইটাই প্রথম বাচ্চা ছিল। এটা কিনছিলাম আমি এর মাকে 1,70,000 টাকা দিয়ে। আচ্ছা। তো ওর মা প্রথমবার দুধ কম দিছিল, পরের বারে অবশ্য দুধ বেশি দিছে। এইটা এখন আমার এখানে 5টা বাচ্চা হয়েছে, এই বাচ্চা সহ 5টা বাচ্চা প্রত্যেকটা বাচ্চায় খুব ভালো বাচ্চা বের হয়। এর বাচ্চাও আছে, এরাও এখন মা হয়ে গেছে। আপনার এটা দুধ দেয় 14-15 কেজি করে দুধ দেয়। এই গাভীটা মনে করেন এমনি ভালো, খুব তাড়াতাড়ি কনসেপ্ট করে। এটার সুবিধা, দুধ খারাপ না। একবার বাচ্চা হলে প্রায় 3,500 কেজি দুধ সে দেয়। এখানে তো আমরা 4টা দেখতেছি, তাই না? তো এটা তো কনসেপ্ট করা বোধহয় নাকি? জি, এটা কনসেপ্ট করা। কয় মাসে কনসেপ্ট করা? এটা 2.5 মাস। এটা কিন্তু আপনার গলেরই তো বক না? জি, এটা দীর্ঘদিন পর কনসেপ্ট করছে, দীর্ঘদিন পর। মানে এক সময় ডাক্তার বলে দিয়েছিল যেটা হবে না, অনেক ট্রিটমেন্ট করার পর কনসেপ্ট করছে। আর এটা আমার বক না, এটা প্রথমবারই কনসেপ্ট করছে। বয়স কত? প্রথম বীজে এর বয়স এখন হয়তো বা 18 মাস। আচ্ছা, 2 বছরে এটা আরো 6 মাস আছে, 2 বছরে মা হয়ে যাবে। জন্মের থেকে ফ্রিজিয়ান গরু, বেশিরভাগ গরুই দেখি 2 বছরে মা হয়ে যায়। মোট যে জনসংখ্যা তার 1/3 হচ্ছে যুব সমাজ। আর এই যুব সমাজকে যদি আমরা কর্মসংস্থান করে না দিতে পারি, তাহলে এদেশের উন্নয়ন কিন্তু আশা করা ঠিক হবে না। আপনি এই জায়গাটা কি বলবেন? এটা আমি বলবো যে আসলে অনেকেই দেখেন ওই যে কর্মসংস্থানের জন্য বিভিন্নভাবে চিন্তা ভাবনা করতেছে। কেউ বিদেশে যায়, কেউ ঢাকায় যাচ্ছে, কেউ কোনো টাকা নিয়ে ব্যবসা শুরু করতেছে। তো আমার মনে হয় এইটা গাভীর ফার্মের কিংবা গাভী নিয়ে কর্মসংস্থান এটা খারাপ না। এটা একটা নিজের আত্মমর্যাদা, নিজের কাজ নিজেই করতেছে সে। আর এই কাজটা এমন এক সময় অফ টাইমে করা যায়। সকালে ঘুম থেকে উঠলেন, ফার্মের কাজ করে গেলেন, দুপুরে একটু খাবার দিলে আবার সন্ধ্যার দিকে করলে হয়। এর সঙ্গে আপনি অন্য ব্যবসা করলে তো সমস্যা নাই।
আর যারা বিদেশে যাচ্ছে দেখেন অনেক রিস্ক নিয়ে কিন্তু বিদেশে যাচ্ছে, টাকা পয়সা মার যাচ্ছে, যে চাকরি দেওয়ার কথা সেই চাকরি দিচ্ছে না। সেই দিক থেকে আমি বলবো যে মুরগির ফার্ম হোক, গাভীর ফার্ম হোক, এটা অনেক ভালো। সবচাইতে ঝুঁকি আমি মনে করি ম্যাস্টাইটিস, আর এই বাচ্চা ফ্রিজিয়ানের বাচ্চা বের করা, হয়তো রাত 1টা-2টার সময় গাভীটা বাচ্চা হবে, সেই সময় আমরা ডাক্তারকে অনেক সময় পাই না, এইটাই আমি রিস্ক মনে করি, তাছাড়া কোনো রিস্ক নাই। আর বাচ্চাটা জন্মের এই 7 দিন যদি একটু লক্ষ্য রাখে, 7 থেকে 10 দিন, আর গর্ভবতী হওয়ার ব্যাপার, জি গরমটা, হ্যাঁ এটা গরমটা একটা এই তিনটাই ঝুঁকি, জি এই তিনটাই ঝুঁকি, অন্য কোনো ঝুঁকি নাই। আচ্ছা, আর নিজেকে একটি মানে অভিজ্ঞ হতে হবে, প্রশিক্ষণ নিতে হবে। ম্যাস্টাইটিস ওইটা অনেক সময় নিজের জন্য হয়ে যায়, আসলে গাভীটা দোয়া উচিত, দুধছে না, গাভীটা অনেক লেটে দুধছে, দুধ হয়তো বা হয়ে গেছে, এই জন্য অনেক সময় ম্যাস্টাইটিস হয়। আবার আপনার জার্ম তো আছে, জার্ম পরিষ্কার পরিচ্ছন্ন না, এই জন্য হতে পারে। সুপ্রিয় দর্শক, আপনারা একজন অভিজ্ঞ খামারি ভাইয়ের কথা শুনলেন। সম্মানিত খামারি ভাই বললেন যে অভিজ্ঞতা নিয়ে কিন্তু খামার শুরু করা উচিত, অন্যথায় নয়। জি 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 জি। আর ঝুঁকি যেগুলো হওয়ার কথা, সেই ঝুঁকিগুলো মোকাবেলা করার মানসিকতা নিয়ে এবং অভিজ্ঞতা নিয়ে কিন্তু খামার শুরু করা উচিত। প্রশিক্ষণ, আর তার মধ্যে সবচেয়ে বড় যে উপাদান সেটা হচ্ছে প্রশিক্ষণ। জি জি জি। প্রশিক্ষণ ছাড়া কিন্তু কোনো ক্ষেত্রে সফল হওয়া যায় না। তো আপনারা যদি প্রশিক্ষণ নিতে চান তাহলে চলে আসুন যুব উন্নয়ন অধিদপ্তরে। আপনার বয়স কি 18 থেকে 35, তাহলে আপনার প্রশিক্ষণ হবে। আর পড়াশোনা 8ম পাস হলেই চলবে। আর টাকা না, কোনো টাকা লাগবে না, সরকারি খরচে আপনারা যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশিক্ষণ নিতে পারবেন। বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় আছে, সেখানে যোগাযোগ করবেন, অবশ্যই আপনার প্রশিক্ষণ হয়ে যাবে। তো যুবকথাকে আপনি সময় দিলেন, ধন্যবাদ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যদি কোনো যুব ভাই বা কোনো যুব নারী ভাই আপনার কাছে সাহায্য চাই, আপনি একটু দিবেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই দিব।